নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি শুক্তো রেসিপি। সামান্য কিছু টিপস ফলো করেই আমরা অনুষ্ঠান বাড়ির স্টাইলের সেরা স্বাদের শুক্তো রান্না করতে পারবো। তা চলুন রান্নাটা শুরু করা যাক। শুক্তো বানানোর জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি পেঁপে, গাজর, উস্তে, পটল আর বরবটি। আমি সব এক সাইজ করে কেটে নিয়েছি। আমি আরও নিয়েছি এখানে আলু, সজনের ডাঁটা, কাঁচকলা, বেগুন আর রাঙা আলু। আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন সবজি। শুক্তো বানানোর জন্য প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওপরে বসিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার তার ভেতরে দিয়ে দিলাম এক বাটি বড়ি। বড়িটাকে আমি লাল লাল করে ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম উস্তেগুলোকে আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। উস্তে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। বেগুনও ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি কিছুটা তেল অ্যাড করলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম 4টে তেজপাতা। এবার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ফোড়নের। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটাকে আমি হালকা করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁপে আর গাজর। পেঁপে আর গাজর দিয়ে খুব ভালো করে আমি নেড়েচেড়ে একটু সামান্য ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি রাঙা আলু দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পটল আর বরবটি। আমি সব সবজি একবারে অ্যাড করছি না, আমি এক এক করে সব সবজিগুলো অ্যাড করব। এবার কিছুক্ষণ এভাবে ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। 2 চামচ আমি লবণ দিলাম আর 1 চামচ চিনি দিলাম। চিনি আর লবণটাকে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নিয়েছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, এখানে নিয়ে নিলাম আমি 2 চামচ পোস্ত আর দিয়ে দিচ্ছি সর্ষে আর দিয়ে দিলাম রাই শস্য দিয়ে এটাকে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এবার এখানেও মশলাটাকে প্রায় ভাজা হয়ে গেছে। এবার যেই মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। আর মিক্সারটা ধুয়েও আমি কিছুটা জল অ্যাড করে দেব। দিয়ে আমি খুব ভালো করে সবজির সাথে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলার সাথে কিন্তু সবজিগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 1 বাটি দুধ দিলাম আর দিয়ে দিচ্ছি 1 বাটি জল। দিয়ে আমি খুব ভালো করে দুধের সাথে সবজিগুলোকে মিশিয়ে নিয়েছি। এবার আমি 5 মিনিট পরে তোমাদের দেখাচ্ছি। দেখো 5 মিনিট পরে কিন্তু অনেকটা শুকিয়ে এসছে আর সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বেগুন আর উস্তে আর বড়িগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আমি নেড়েচেড়ে নেব। আরও 5 মিনিট পরে তোমাদের দেখাচ্ছি। আর এখানে আরেকটা কড়াইকে গরম করে নিয়েছি আর দিয়ে দিলাম 1 চামচ পাঁচ ফোড়নটাকে আমি ভেজে আমি আলাদা করে গুঁড়ো করে নেব। শুক্তো কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এটা রাঁধুনিকে আমি বেটে রেখেছিলাম। আর এখানে যে 5 ফোড়ন আমি ভেজে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 চামচ ঘি। আমার কিন্তু শুক্তো রান্না পুরো কমপ্লিট। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটা লাইক করো।